হচ্ছে মূলত এইটা এবং এটাও এবং এটার সাথে লম্ব। এদিকে একটা ভোল্টেজ জেনারেট হয়, এদিকে একটা ভোল্টেজ জেনারেট হয় ভিএইচ, যেটাকে বলা হচ্ছে ভিএইচ মানে হল ভোল্টেজ। বুঝতে পারছো? অর্থাৎ চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র থাকলেই সেখান থেকে আমরা ভোল্টেজ পাবো, অর্থাৎ সেখান থেকে আমরা প্রবাহ পাবো, মানে সেখান থেকে আমরা কি পাবো, সেখান থেকে আমরা হচ্ছে পাওয়ার পাবো। কি পাবো? কি পাওয়ার? ইলেকট্রিক্যাল পাওয়ার পাবো। বুঝতে পারছো? মানে চৌম্বক ক্ষেত্র প্লাস বিদ্যুৎ ক্ষেত্র এক জায়গায় থাকলে সেখান থেকে আমরা ভোল্টেজ পাবো অর্থাৎ ইলেকট্রিক্যাল পাওয়ার পাবো। তাই আমার কথা বুঝছো তোমরা? চৌম্বক ক্ষেত্র প্লাস বিদ্যুৎ ক্ষেত্র ইকুয়ালস টু ভোল্টেজ। চৌম্বক ক্ষেত্র প্লাস বিদ্যুৎ ক্ষেত্র ইকুয়ালস টু ভোল্টেজ। এই ভোল্টেজটা কিভাবে হয়? এই ভোল্টেজটা হচ্ছে উভয়ের সাথে লম্ব বরাবর, উভয়ের সাথে লম্ব। চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র সমান সমান ভোল্টেজ। এই ভোল্টেজটা কি? এই ভোল্টেজটা হচ্ছে উভয়ের সাথে লম্ব। ক্লিয়ার? আমার মনে হয় এখন আর কারো ঝামেলা হওয়ার কথা না। চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র উভয়ের সাথে লম্ব। আচ্ছা, লম্ব হলো একটা ভোল্টেজ, এটা হচ্ছে ভিএস। এখন এখানে একটু কিছু কাজ কাম আছে, সেই কাজ কাম গুলো আমরা দেখবো, ভালো মতো খেয়াল করবা। আচ্ছা, তুমি কি জানো যে ই সমান সমান চৌম্বক ক্ষেত্র, ই হচ্ছে কি, ই হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে বিদ্যুৎ, এটা কি, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার মানে ইলেকট্রিক্যাল শক্তি, মানে তড়িৎ শক্তি। ই মানে কি? তড়িৎ শক্তি। আমরা শিখছি ওই গতকালকের ক্লাসে তড়িৎ শক্তি। আচ্ছা, এই তড়িৎ শক্তির সাথে বিদ্যুৎ শক্তি মানে তড়িৎ শক্তির সাথে চৌম্বক শক্তির সম্পর্ক আছে, সেটা কি জানো? ই সমান সমান লেখা যায় ডি মানে বিভি। ই সমান সমান লেখা যায় বিভি। বি হচ্ছে কি, এই বিটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। বি হচ্ছে কি, চৌম্বক ক্ষেত্র। ভি হচ্ছে কি, ভি হচ্ছে বেগ। কার বেগ? ওই যে ইলেকট্রিক শক্তি আছে এবং তার ইলেকট্রনের বেগটা, বিভি। এটা মনে রাখবা, ই সমান সমান বিভি, মনে থাকবে সবার। ই সমান সমান বিভি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের সাথে চৌম্বক ক্ষেত্রের সম্পর্ক এটা। ই সমান সমান বিভি। এটা কোন জানতে পাই জানো? এটা পাই হচ্ছে, আমরা এটা কি ইউজ করছো, সি সমান সমান E0 ডিভাইড বাই B0। এই ইকুয়েশনটা কে পাইছো, মানে কোন অধ্যায় আছে, কে কে বলতে পারবা দেখি? এই ইকুয়েশনটা কোন অধ্যায় আছে, কে কে বলতে পারো এটা? কেউ পারো না? হাই কপাল! চৌম্বক প্রবেশতা কোনো অধ্যায় নাকি? এই জিনিসটা কোথায় আছে, কোথায় কোথায়? ওই দেখো অলরেডি মন্টি বলিতেছে, ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়। ইয়েস, 7 নাম্বার অধ্যায় আছে, 7 নাম্বার অধ্যায়, ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়। কি তোমরা পড়াশোনা করছো? ভৌত আলোক বিজ্ঞান অধ্যায় এই ইকুয়েশনটা আছে। বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে কি থাকে, এটা হচ্ছে আলোর বেগ থাকে, এটা হচ্ছে আলোর বেগ। আলোর বেগ, এটা হচ্ছে তোমার থাকে হচ্ছে কি, তড়িৎ ক্ষেত্র, এটা থাকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তার মানে কি, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে সম্পর্কটা মূলত এইখান থেকে শুরু হয়েছে। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মাঝে এই সম্পর্কটা আছে। ঠিক আছে? তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মাঝে এই সম্পর্কটা আছে। ওকে, এখন দেখো আরেকটা বিষয় আছে। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে একটু ভালো মতো খেয়াল করো। আমরা কিন্তু আরেকটা জিনিস জানি যে ই সমান সমান আবার কি লেখা যায় বলতো? ই সমান সমান মানে এটা হচ্ছে কিন্তু প্রাবল্য। ই সমান সমান আমরা আরেকটা লিখতে পারি যে ডিভি ডিভাইড বাই ডিআর, মনে আছে? ই সমান সমান হচ্ছে ডিভি ডিভাইড বাই ডিআর। ভেরি গুড। ভি ডিভাইড বাই, তার মানে ভিএইচ ডিভাইড বাই ডি লেখা যায়, ভিএইচ ডিভাইড বাই ডি এটাও লেখা যায়। তার মানে কি, আবার ই সমান সমান কিন্তু আমরা লিখতে পারতেছি বিভি। তার মানে আমরা এখান থেকে অতএব লিখতে পারছি বি ভিএইচ ইকুয়ালস টু বি ভি ডি। এই যে দেখো, এখান থেকে হল ভোল্টেজটা আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে প্রশ্নগুলো কিরকম থাকবে? কন্ডিশন মানে আমরা প্রশ্নগুলো কিন্তু পেয়ে গেছি। প্রশ্নগুলো হচ্ছে কি, বিএইচ এর মান কত, বিএইচ এর মান কত, কখনো কখনো আসতে পারে ই এর মানটা কত, ই এর মানটা কত। তাহলে ই এর মানটা কোন জায়গাতে পাবো?
বি গুণ ভি, ভি এর মানটা দেওয়া থাকবে এখানে, অন্যগুলো দেওয়া থাকবে কি ভিএইচ অর্থাৎ হল ভোল্টেজের মানটা কত এবং ই এর মান মানে চৌম্বক তড়িৎ ক্ষেত্রের মানটা কত সেটাও তোমাকে আসতে পারে কিন্তু। এই হচ্ছে তোমার দুইটা প্রশ্ন এখান থেকে বেশি আসে, তাছাড়া তেমন আসে না। যে ডি এর মানটাকে, ডি মানে কি বলতো, এখানে কিন্তু অলরেডি আমি এখানে ই করে দিয়েছি, মানে ইন্ডিকেট করে দিয়েছি। ডি মানে কি, ডি মানে হচ্ছে প্রস্থ, আর টি মানে হচ্ছে পুরুত্ব। প্রস্থ আর একটা হচ্ছে পুরুত্ব। ওকে, এই বিষয়টা আমরা জানি। এখন মাঝে মাঝে দেখা যায় কি, মাঝে মাঝে দেখা যায় বিএস ইকস টু বি ভিডি, তাহলে এখানে বি এর মানটা দেওয়া থাকে না, এটা থাকে না। আচ্ছা এটা থাকে, মনে করো এই ভি এর মানটা দেওয়া থাকে না, বেগ, বেগ নেই। কিন্তু বেগ না থাকলে কি হবে, বেগের কিন্তু একটা ইকুয়েশন আমরা জানি, আমরা জানি যে আই সমান সমান এন এ, এন এ কত, এন এ কিউ ভি, মানে ভি কিউ যেটাকে বলে। আচ্ছা সরি আমি একটু, আচ্ছা আমরা জানি কি যে আই সমান সমান এন এ ভিই, এটা দেখতে পারি। ই মানে হচ্ছে ইসের মানটা, ভিই যেটাই বলি। তার মানে এখানে ভি এর একটা কিন্তু অলরেডি মান পাই। ভি সমান সমান আবার লেখা যায় আই ডিভাইড বাই এন এ, এন এ ই বা কিউ যেটাই হোক। তার মানে এখান থেকে আবার ভিএস বসাইলে এখানে আসবে, দেখবা যে ভিআই ডিভাইডেড বাই এন টি আর হচ্ছে কিউ আসে, কিউ বা ই, এন টি কিউ বা ই। কারণ কি, কারণ এখানে দেখবা যে এ সমান সমান আবার লেখা যায় কি, এই যে এ আছে, এই এ সমান সমান আবার কি লেখা যায়, ডি গুণ টি, তখন আবার ডি ডি কাটাকাটি যায়। ডি গুণ টি মানে এসে প্রস্তুতের ক্ষেত্রফল, তার মানে পুরুত্ব এবং হচ্ছে তোমার প্রস্থ যদি গুণ করি তাহলে এই মানটা পাওয়া যায়। তার মানে আমাদের এখান থেকে কি, এখান থেকে মূলত আসে প্রশ্নটা একটাই আসে যে ভিএইচ এর মানটা কত। আবার এখান থেকে কিন্তু আবার বিও বের করতে বলতে পারে, বি, বি এর মানটা কত, তাহলে বি এর মানটাও কিন্তু আমাদের বের করতে বলতে পারে। তার মানে ওই যে আমরা বি মানে কি, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক প্রাবল্য এবং কি চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। তার মানে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক প্রাবল্য এবং চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, তার মানে কি বি এর কিন্তু আরো একটা ইকুয়েশন এখান থেকে পেয়ে গেছি। ঠিক আছে, তার মানে প্রশ্নটা বেশিরভাগ আসে চৌম্বক ক্ষেত্রের মানটা কত। এই যে দেখো পূর্বে আমরা এর সাথে তুলনা করি, আবার এখান থেকে আমরা কি সব জায়গায় কি বি বের করছি, এখানে বি বের করছি, এখানে বি বের করছি, তারপর আবার এখানে এসে আবার বি বের করছি, কতগুলো বি এর রাশিমালা পাইছি। তারপর কি এখান থেকে আবার বি এর মানটা বের করা যায়, যদিও আমরা এখানে বি এর মান ওইভাবে বের করি নাই। লাস্টে এসে দেখো এখানে আবার বি বের করতে হবে, বি কত। ঠিক আছে, তার মানে দেখো যে তোমার বি নিয়েই বেশি কথাবার্তা। আর কি এফ এর মান আছে আর ভিএইচ এর মানটা, তাহলে ভিএইচ এর সমীকরণ মাত্র দুইটা, এই দুটো সমীকরণ মনে রাখলেই হবে। এখান থেকে ভিএইচ এর মান বের করতে বলে, ই এর মান বের করতে বলে, অথবা বি এর মানটা বের করতে বলতে পারে। আর তেমন কিছু বের করতে বলবে না এখান থেকে। ক্লিয়ার সবাই হয়েছে? ওকে, অধ্যায় ছোট হয়ে গেল। লাস্ট একটা টপিক আছে, আর হচ্ছে আমরা চৌম্বকত্ব অধ্যায়টা আমি পড়াই না, ওটা তোমাদের হচ্ছে সবাইকে সাজেস্ট করে দিই, বই পড়ে নিবা। চৌম্বকত্ব অধ্যায়টা মানে চৌম্বকত্ব অংশটা আমি পড়াই না ওইভাবে, বই সাজেস্ট করে মানে বই থেকে পড়ে নিবা। লাস্ট যে টপিকসটা আছে এটাকে বলা হচ্ছে টর্ক, টর্ক বা হচ্ছে মোমেন্ট। টর্ক বা টর্ক এবং মোমেন্ট দুটাই, টর্ক প্লাস মোমেন্ট, টর্ক বা মোমেন্ট লিখলাম এটা দরকার নেই। এই বিষয়টা কি, এটা হচ্ছে মনে করো যে আমাদের জেনারেটর এবং ট্রান্সফর, জেনারেটর আছে, তারপর হচ্ছে তোমার মোটর আছে। জেনারেটর এবং মোটর এই দুটার ভিতরে এদের আর কি একটা সম্পর্ক আছে। মানে প্রশ্নটা হয়তো বুঝাইতে পারি নাই, মানে জেনারেটর বা হচ্ছে মোটর কিভাবে কাজ করে এটা বুঝায়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা একটু একটু শেপ নিয়ে একটা, এই যে একটা জেনারেটরের মধ্যে এরকম কিছু অংশ থাকে। ঠিক আছে, সরি কালোই থাকবে। আচ্ছা, এটা হচ্ছে মনে করো একটা জেনারেটরের মধ্যে, এটা হচ্ছে এগুলো হচ্ছে তার, এখানে একটা সংযোগ থাকে। আমি হচ্ছে মোটরের ক্ষেত্রে চিন্তা করছি, জেনারেটর হিসাব করবো না, জেনারেটর হচ্ছে ঠিক উল্টো হবে। ঠিক আছে, আমি বুঝাই দিব এটা। এই হচ্ছে তার, এই তার থেকে হচ্ছে এই পাশ থেকে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে বিদ্যুৎ প্রবাহ এইদিকে যাচ্ছে, এদিক থেকে এইদিকে যাচ্ছে। এবার আবার এটা এইদিকে যাচ্ছে, এটা আবার এইদিকে যাচ্ছে,
এটা আবার হচ্ছে এটা হয়ে আবার এইদিকে যাচ্ছে, ঠিক আছে। আর পাশ থেকে এরকম, এটা এরকম থাকে না অবশ্য, এখান থেকে হয়ে আবার এই যে এখান থেকে আবার এরকম নেমে যায়, ঠিক আছে। মানে এই অংশটুকু বাদ, শুধু যায় না। বুঝছো তাহলে প্রবাহটা কোন দিক কোন দিক যায়, বুঝতে পারছো বিষয়টা? আই, এটা হচ্ছে আই, এটাও আই, এবং এটাও আই। প্রবাহ সবাই বুঝতে পারছো কোথায় কোথায় যায়? আচ্ছা, আর এটাকে আমরা নাম দিলাম হচ্ছে, এটা এ, এটাকে দিলাম হচ্ছে বি, এটা সি, এবং এটা ডি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে এ বি সমান সমান যদি আমরা ডিসি নিই, এটার মানটাকে ধরলাম হচ্ছে ডি, ডি মানে হচ্ছে এটা ব্যাস, মানে হচ্ছে প্রস্থটা, ঠিক আছে। আর হচ্ছে এডি সমান সমান হচ্ছে নিলাম বিসি, এটা মানে হচ্ছে তোমার এল, এল মানে হচ্ছে এটার দৈর্ঘ্যটা, মানে এই যে এটা শেপটা দৈর্ঘ্যটা। এটা আসলে মূলত কি, এরকম হচ্ছে অনেকগুলো কয়েল থাকে। যেরকম দেখো আমি তোমাকে একটু বুঝাই, যে জেনারেটর এটা হচ্ছে কি, আমরা শিখতেছি কি মোটরের ক্ষেত্রে। দেখো এরকম অনেকগুলো কয়েল থাকে, এরকম একটা কয়েল থাকে, তারপরে দেখো আর একটা দেখাই, সরি, এরকম আরো একটা কয়েল থাকে এরকম, মনে করো এরকম আর একটা কয়েল থাকে, তারপরে আর একটা নিলাম, এরকম আর একটা কয়েল থাকে, এরকম কি অসংখ্য কয়েল থাকে, ঠিক আছে। আর একটা নিলাম, এই মানে তোমার মোটরের মধ্যে এরকম দেখবা কয়েল গুলো থাকে পেঁচানো পেঁচানো, তাহলে আমরা একটা নিলাম শুধুমাত্র। এখন এই মোটরের মধ্যে দেখবা যে এই সাইডে দেখবা এরকম চুম্বক থাকে, মোটরের এই সাইডে চুম্বক থাকে, এরকম চুম্বক থাকে। তাহলে এই চুম্বকের যে বিটা, বি মানে কি বলতো, চুম্বক ক্ষেত্রটা, এই চুম্বক ক্ষেত্রটা কিভাবে কাজ করে, এরকম ধরলাম সোজাসুজি কাজ করে এই বরাবর বি, এরকম এখান থেকে মনে করো একটা কাজ করে অনেকগুলো, কিন্তু মানে এটাকে বলা হচ্ছে চুম্বক বলরেখা, চুম্বক বলরেখা বা বি, চুম্বক বলরেখা এরকম। আরো একটা মনে করো এরকম কাজ করে বি, ঠিক আছে। সবগুলো কি বি, এই সবাই বুঝছো এটা, এটাও বি, এটাও বি, মানে চুম্বক বলরেখা বি। এখন একটা বিষয় খেয়াল করো তো, যদি আমরা এই তারটা নিই, এই তারটার কথা চিন্তা করি, এডি তার, এডি তার, এটা কি তার না, একটা একটা তারের কথা চিন্তা করলাম, এডি তার। এই এডি তারের ক্ষেত্রে দেখো বি কোন দিক কাজ করতেছে, বি কাজ করতেছে এই দিকে, এবং আই কাজ করতেছে এই দিকে। তাহলে কি পরস্পর কত ডিগ্রি কোণে কাজ করতেছে, থিটার মানটা কত ডিগ্রি, 90, ঠিক আছে। তাহলে এল তারের দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা এফ এর মানটা কত আসবে বলতো, এফ এর মানটা আমরা জানি কত, আই এল বি, কিন্তু শেষে কিন্তু একটা এরকম সাইন থিটা থাকে, আই এল বি সাইন থিটা, এটা কিন্তু থাকে। আমরা কিন্তু বিষয়টাকে ওইভাবে আর কি লিখি না, উপরে যতগুলো আমরা ইকুয়েশন লিখছি যে এফ ইকস টু আই এল বি পর্যন্ত নিছি, কারণ কি ওখানে কোনটা, এই যে আই এল বি, এটা আসলে মূলত কি, এটা হচ্ছে এফ ইকস টু আই এল বি সাইন থিটা। এই সাইন থিটাটা আমরা লিখি না, কারণ এখানে থিটার মানটা কত ধরি, থিটার মানটা আমরা 90 ডিগ্রি ধরে করি, বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো এখানে কি, আমরা এখানে আই এল বি সাইন থিটা লিখছি যেহেতু, তার মানে এখানে থিটার মানটা 90 ডিগ্রি ধরে, এখানে তাহলে কি এই ক্ষেত্রে এফ এর মানটা পাচ্ছি, এফ এর মানটা কত, এডি এর ক্ষেত্রে এফ এর মানটা পাচ্ছি আই এল বি, আই এল বি। অর্থাৎ এই যে এডি এর ক্ষেত্রে এই বরাবর কিন্তু আমি এফ এর মান পাইলাম, অনুরূপ ভাবে এখানেও কিন্তু এফ এর মান পাবো, কারণ কি এখানে বি কাজ করতেছে এইদিকে এবং আই কাজ করতেছে দেখো এইদিকে, তার মানে কি এক্ষেত্রেও এফ এর মানটা পাচ্ছি। এফ এর মানটা কত এখানে, এখানে এফ এর মানটা হচ্ছে আই এল বি সাইন থিটা, ক্লিয়ার। কিন্তু আমরা যদি এ বি এর ক্ষেত্রে চিন্তা করি, এ বি, এ বি এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখো তো এ বি এর ক্ষেত্রে, এ বি তার, এর ক্ষেত্রে এফ এর মানটা কত বলতো, এখানে লেখা যায় দেখো আই এল বি, আই এল বি সাইন থিটা। এখন বলতো এই ক্ষেত্রে কোণের মানটা কত, এই ক্ষেত্রে এ বি এর ক্ষেত্রে, এ বি এবং বি, এ বি এর ক্ষেত্রে কোণের মানটা কত, আই এবং প্রবাহের কোণের মানটা কত বলতো, কত এক্ষেত্রে, এই থিটার মানটা কত, ভালোভাবে খেয়াল করো। এই যে দেখো এই হচ্ছে এ বি কাজ করতেছে, এ বি মানে প্রবাহটা এদিকে কাজ করতেছে, এবং বি আবার এর সাথে কি পরস্পর সমান্তরাল,
সমান্তরাল, দেখো এটা কি পরস্পর সমান্তরাল। সমান্তরাল মানে কি 0 ডিগ্রি কোণ, তাহলে থিটার মানটা ক্ষেত্রে কত, এটার ক্ষেত্রে থিটার মানটা 0 ডিগ্রি, মানে এ বি তার, এটা থিটার মানটা 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি হলে কি এফ এর মানটা 0 হবে এক্ষেত্রে। তার মানে কি এই বরাবর কোনো বল কাজ করতেছে না, 0। অনুরূপ ভাবে যদি আমরা বি, এখানে হচ্ছে সিডি এর কথা চিন্তা করি, সিডি 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 এর ক্ষেত্রে চিন্তা করো, তাহলে সিডি এর ক্ষেত্রে এফ এর মানটা কত বলো তো। সিডি এর ক্ষেত্রে এফ এর মানটা হচ্ছে দেখো আই এল বি সাইন কত 180 ডিগ্রি, কারণ সিডি এর ক্ষেত্রে 180 ডিগ্রি, তাই না? কারণ এইদিকে কাজ করতেছে হচ্ছে বি, বি এদিক কাজ করতেছে, কিন্তু সিডি তে প্রবাহটা এইদিক কাজ করতেছে, এদিকে প্রবাহ কাজ করে, ভালো মতো খেয়াল করে দেখো, এই যে প্রবাহটা এদিক কাজ করতেছে ঠিক ভিন্ন দিকে, তাহলে ভিন্ন দিকে 180 ডিগ্রি, তার মানে সাইন 180 ডিগ্রি মানে কিন্তু 0। তার মানে কি উপরে এ বি এবং এই দেখো এ বি এবং ডিসি তে, এবি এবং ডিসি বা সিডি এখানে কোনো প্রবাহ নাই, অর্থাৎ এক্ষেত্রে এফ এর মানটা 0। আর এইটার ক্ষেত্রে মানে এডি এবং বিসি এখানে কিন্তু প্রবাহ আছে, এক্ষেত্রে এফ এর মানটা কত, এক্ষেত্রে এফ এর মানটা আই এল বি। সবাই বুঝছো? আই এল বি। এখন একটা সাপেক্ষে আর একটা, আমরা হচ্ছে যখন চিন্তা করি যে টর্ক মানে কি, টর্ক, টর্কের কথা এখন আমরা চিন্তা করি। মনে করো এই বিন্দু থেকে এইখানে এরকম একটা তার আছে, এই তার আছে, এই তারটার দৈর্ঘ্য আছে বি, এই তারটার দৈর্ঘ্য বি। এখন এই বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই আছে, এফ ফোর্স, এইদিকে ফোর্স অ্যাপ্লাই হয়েছিল, তাহলে বলো তো এক্ষেত্রে টর্ক কত হবে, টর্ক এফ ইকুয়াল টু কি জানি, কে বলতে পারো? এফ ইকুয়াল টু কি, মানে টর্ক ইকুয়াল টু কি, এফ ক্রস বি না, এফ ক্রস বি। টর্কের সমীকরণ জানো, অবস্থান ভেক্টর গুণ হচ্ছে বল, অবস্থান ভেক্টর গুণ হচ্ছে বল যেটা, সেটা হচ্ছে মূলত আমাদের টর্ক। দেখো তো হয়েছে কিনা, আর ক্রস এফ বা এফ, এফ ক্রস এফ একই কথা, তার মানে কি বি ক্রস এফ হবে না, কারণ অবস্থান ভেক্টর এখানে কত, এখানে অবস্থান ভেক্টরটা হচ্ছে বি আর এফ হচ্ছে ফোর্স, ঠিক আছে? আচ্ছা তার মানে কি, তার মানে টর্ক ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে বিএফ, বিএফ সাইন কত, বিএফ সাইন থিটা, বি এফ সাইন থিটা। তাহলে দেখো বি এবং এফ এর মধ্যবর্তী কোণ কত, এই কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি, যদি 90 ডিগ্রি হয় তাহলে কি টর্ক ইকুয়াল টু দেখতে পারবো কি, টর্ক ইকুয়াল টু হচ্ছে বি এফ লিখতে পারবো, রাইট? ওই কিছু কয় না কা, তাহলে বিএফ সাইন 90 ডিগ্রি, তার মানে টর্ক ইকুয়াল টু বিএফ লিখতে পারবো। তাহলে বিও একটা ভেক্টর, এফ একটা ভেক্টর। দেখো এই পয়েন্টটা, এই ঘটনাটাই ঘটছে উপরের দিকে যখন আমি যাব এইখানে, এখানে দেখো এই পয়েন্টের কথা চিন্তা করি, এখানে কথা চিন্তা করি, এখানে আমি স্থির রাখলাম, এখান থেকে এত দূরত্বটা কত পাই ধরছিলাম জানো, অলরেডি আমাদের দেওয়া আছে এই যে বি বা ডি, ডি ধরছিলাম, আচ্ছা এটা আমরা বি ধরি, যাও ডি হবে না, বি হবে, বি ধরি। বি ধরলে দেখো এই ফোর্সটা আবার কোন দিক কাজ করে, এই যে ফোর্সটা আছে এখান থেকে যে ফোর্সটা সেটা কোন দিক কাজ করে, এইদিকে নিচের দিকে, এদিক কাজ করে। দেখো এইটা হচ্ছে অবস্থান ভেক্টর এবং ফোর্স নিচের দিকে 90 ডিগ্রি কোণে কাজ করে, তার মানে কি এই এডি এর সাপেক্ষে বিসি তে টর্ক, এডি এর সাপেক্ষে কত, বিসি তে টর্ক কত, টর্ক টাউ ইকুয়ালস টু বিএফ, ঠিক আছে? বিএফ ভালো মতো খেয়াল করো তো, এডি এর সাপেক্ষে বিসি তে টর্ক বিএফ, বুঝছো? এই দেখো এটা হচ্ছে এবি, ভালো মতো খেয়াল করো, এডি, এডি এর সাপেক্ষে, এডি এর সাপেক্ষে যদি আমি বিসি তে টর্ক চিন্তা করি, তাহলে বিসি তে টর্কটা কত, এখান থেকে আছে এডি থেকে ও দূরত্বটা, এডি থেকে এই বিসি এর দূরত্বটা, তাহলে বিসি এর দূরত্বটা কত, বি, আর হচ্ছে এখানে ফোর্সটা কত, আই এল বি। তার মানে কি বি ডট এফ, তার মানে কি হবে এখানে টর্ক ইকুয়ালস টু আসবে বি এফ, অর্থাৎ বি সমান সমান, তাহলে কি লিখবো, এখানে 90 ডিগ্রি কোণ আছে, তার মানে কি বি সমান সমান, আর এখানে কি এফ সমান সমান লিখতে পারবো আই এল বি, ঠিক আছে? আচ্ছা আর এই দেখো বি এবং এল দুজন মিলে আবার হয় এ, তার মানে কি এ আই বি, মানে আই এ বি বা এ আই বি লেখা যায় না, কারণ কি এই যে বি এবং এল এই দুজন মিলে আবার হয় কি এ, ওকে। তার মানে এখানে লেখা যায় যে এটা মূলত লেখা যায় হচ্ছে যখন তোমার, এখন কি আমি বলছিলাম যে এই যে মোটরটা আছে, মোটরটার ভিতরে এরকম কয়টা আছে, এরকম কুণ্ডলিত জিনিস কয়টা আছে, ট্রাক্টর ক্ষেত্রে চিন্তা করছি, কুণ্ডলিত কয়টা আছে, এন সংখ্যক কুণ্ডলী আছে না,
n সংখ্যক কুণ্ডলী আছে, তাহলে n সংখ্যক কুণ্ডলী থাকলে দেখো এখানে টর্কের মানটা কত আসে, টর্ক ইকুয়ালস টু n, এটা লাগে i লিখলাম i আর ab, n i ab মূলত এটা হয় আছে sin থিটা, ঠিক আছে, n i ab sin থিটা, থিটাটা আমরা লিখতে পারি। তাহলে এই যে এইটা হচ্ছে মূলত আমাদের টর্কের রাশিমালা, টর্ক ইকুয়ালস টু n i ab। এখন দেখো যে টর্কের কারণে কি হয় বলতে পারো, টর্কের কারণে কি হয়, একটা বস্তু ঘোরে, টর্কের কারণে কি হয়, একটা বস্তু ঘোরে। এখন দেখো আমি একটু এখানে একটু চিত্রটা আবার একটু আঁকাই দেখাচ্ছি, সরি, এই যে চিত্রটা ছিল, ঠিক আছে। এখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বরাবর হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করা হলো, এই বরাবর ফোর্স অ্যাপ্লাই করা হলো, এবং এখান থেকে যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটার মানটা হচ্ছে বি। তাহলে এখন কি করবে বলতো, এর সাপেক্ষে কিন্তু এটা ঘুরবে, এর সাপেক্ষে এটা এইভাবে ঘুরবে, ঘুরবে না, বুঝতে পারছো বিষয়টা? কারণ এইটা ফিক্সড, এই পয়েন্ট যদি ফিক্স থাকে তাহলে কি এর সাপেক্ষে এটা ঘুরবে। এজন্য দেখা যায় যে এটাকে যদি আমি এরকম একটা টার্ম দিয়ে দিই, টাইপ এটাকে দিলাম ঘূর্ণন অক্ষ দিলাম, এটাকে আমরা ঘূর্ণন অক্ষ দিলাম, তাহলে কি করবে বলতো, এর সাপেক্ষে কি করবে, এটা এরকম ঘুরতে থাকবে। এই হ্যালো, বুঝতে পারছো তোমরা? তুমি একটা জায়গায় ফিক্স রেখে তোমার কলমটাই হাতে নাও, কলমটা হাতে নিয়ে এক প্রান্তে যদি এরকম প্রেসার ক্রিয়েট করো, মানে বল প্রয়োগ করো, তাহলে দেখবা যে কলমটা ঘুরতেছে, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এটা ঘুরবে, আর ঘোরা জিনিসটাই হচ্ছে মূলত টর্ক। এখন দেখো যে তোমার এই জিনিসটা যখন ঘুরবে, এই জিনিসটা ঘুরলেই তখন কি হবে, বিদ্যুৎ, মানে এই এটা হচ্ছে কি বাইরের থেকে এরকম বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার কারণে, বাইরের থেকে তো আমরা বিদ্যুৎ সাপ্লাই দিছিলাম তাই না, আই প্রবাহ যেটা দিছিলাম, এই প্রবাহ দেওয়ার কারণেই কিন্তু এটা কি করতেছে, ঘুরতেছে। আর এই ঘোরার কারণে হবে কি, ঘোরার মোটরের কাজ কি, মোটরের কাজ কি, ঘোরা, তাহলে মোটর এরকম ঘুরবে, এই ঘূর্ণন জিনিসটা হচ্ছে শ্যাফটের মাধ্যমে হচ্ছে তোমার ওই যে মোটর ঘুরে, ঘোরার মাধ্যমে ঘূর্ণন শক্তিটাকে কাজে লাগাই তোমার পানি উঠায়। এটা হচ্ছে তোমার মোটরের মূল নীতি, মোটর এইভাবে করে। তাহলে মোটরের আসলে মূলত কি প্রয়োগ করা হয় বলতো, টর্ক, টর্ক প্রয়োগ করা হয়, ঠিক আছে। এখন চুম্বক ক্ষেত্র না থাকলে কিন্তু এটা ঘুরতো না, চুম্বক না থাকলে কিন্তু জিনিসটা ঘুরতো না। তার মানে কি, এটা হচ্ছে মূলত টর্ক, মানে কি এটা কেন ঘুরে, মোটর, মোটর কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা বুঝলাম। এখন দেখো টর্কের এখানে একটা বিষয় আছে, টর্ক ইকুয়ালস টু এই যে এন আই এ, এটাকে বলা আছে আবার মোমেন্ট এম ইনটু বি, এটাকে বলা হচ্ছে মোমেন্ট, বুঝতে পারছো? মোমেন্ট হচ্ছে এরকম থাকে, এরকম হচ্ছে পজিটিভ থাকে, এটা হচ্ছে মোমেন্ট। তো মোমেন্টের কোনো অঙ্ক আমি করাবো না, কারণ এটা হচ্ছে আমি স্থিতিবিদ্যা অংশে করাবো, স্থিতিবিদ্যার শেষ অংশে করাবো, যার কারণে এখান থেকে আমি কোনো মোমেন্টের অঙ্ক করাবো না। তার মানে এন আই এ, মানে টর্ক ইকুয়ালস টু, তাহলে লেখা যাচ্ছে মোমেন্ট গুণ হচ্ছে বি, বি মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, মোমেন্ট গুণ বি, মোমেন্ট একটা ভেক্টর, বি একটা ভেক্টর, অর্থাৎ এটা হচ্ছে মোমেন্ট বি সাইন থিটাও লেখা যায়, মোমেন্ট বি সাইন থিটাও লেখা যায়। তো আমি একটু এখানে তোমাকে এক্সট্রা কিছু শিখাইতে চাইছি, যে আসলে মোটরটা কিভাবে কাজ করে সেটা দেখাইলাম। আর জেনারেটর কিভাবে কাজ করে, জেনারেটরে আমরা আর কি করি না, জেনারেটরে আমরা আর এই যে বাইরের থেকে আমি এই যে প্রবাহটা দিচ্ছি, এই প্রবাহ জেনারেটর আমরা দিই না, প্রবাহ জেনারেটর আমরা দিই না, কি করি আমরা হচ্ছে এটা ঘুরাই, জোর করে ঘুরাই, কি দিয়ে ঘুরাই সেটা, এটাকে ঘুরানোর জন্য আমরা কি করবো, এখানে তো আমরা ঘুরতেছে, প্রবাহ দেওয়ার কারণে ঘুরতেছে। আর জেনারেটরে হয় কি, চিন্তা করো তো, জেনারেটর হচ্ছে আমরা মেশিন দিয়ে ঘুরাই, মেশিন দিয়ে ঘুরাইলে কি হয়, যে আমি প্রবাহ দেওয়ার কারণে ঘুরতেছে, এখন যদি মেশিন দিয়ে ঘুরাই তাহলে ঘুরাইলে প্রবাহ আসবে না, জাস্ট রিভার্স, প্রবাহ দেওয়ার কারণে এটা ঘুরতেছে, এবার যদি মেশিন দিয়ে আমি জোর করে ঘুরাই তাহলে কি প্রবাহ তোমার দিকে চলে আসবে। মানে তুমি বানরের গায়ে যদি এটা করো, এটা আছে না যে একটা ধাঁধা থাকে না, যে তোমার হচ্ছে পুকুরের মাঝখানে লেবু, লেবু গাছ, লেবু গাছ একটা বানর আছে, তুমি ভিজতেও পারবা না, কিছু করতে পারবে না, কিন্তু তোমার লেবু নিয়ে আসতে হবে, কেমনে নিয়ে আসবা, তাহলে কি করবা বলো? মানে আমার কি ধাঁধাটা বুঝো নাই? মানে একটা হচ্ছে পুকুর, পুকুরের মাঝে একটা লেবু, লেবু গাছ, এখন তোমার হচ্ছে আর লেবু গাছে একটা বানর আছে, এখন তোমাকে না ভিজে, মানে তুমি ভিজতে পারবা না, পুকুরে নামতে পারবা না, কিচ্ছু করতে পারবা না, না ভিজে তুমি লেবু নিয়ে আসবা, কিভাবে আনবা?
হাই হাই খাইছে, তোমরা তো এগুলো পারো না, কি একটা অবস্থা। কিভাবে লেবুটা আনবা, কিভাবে? বানরকে বললে হবে না, আর কেউ আছো? বানর কি কথা বোঝে নাকি? হ্যাঁ, বানরের দিকে তুমি ঢিল ছিঁড়ে দিলেই হয়ে যাবে। বানরের দিকে তুমি যখন ঢিল ছুড়ে দিবা তখন ও কি করবে, ও হচ্ছে লেবু ছুঁড়ে ছুঁড়ে মারবে। তো বিষয়টা হচ্ছে কি, যখন আমরা বিদ্যুৎ প্রবাহ দিচ্ছি তখন ঘুরতেছে, এখন যদি ওকে ঘুরাই তাহলে কি করবে, বিদ্যুৎ প্রবাহ আমার দিকে চলে আসবে। বুঝছো বিষয়টা? এটা হচ্ছে কন্ডিশন। আচ্ছা, তাহলে এখানে আমরা টর্ক পর্যন্ত, টর্ক এবং মোমেন্ট, তাহলে এখান থেকে প্রশ্নগুলো কিরকম আসে? 1 নাম্বার প্রশ্ন এখান থেকে তোমাকে আসে হচ্ছে টর্কের মানটা কত। টর্কের মানটা খুব কম আসে, সব থেকে বেশি আছে মোমেন্ট কত। 2 নাম্বার পার্সেন্ট হচ্ছে মোমেন্ট কত। মোমেন্ট কত, ঠিক আছে। মোমেন্টটা বের করার জন্য আমরা কি করবো, এখানে এই যে টর্ক, আমরা জানি টর্ক ইকুয়াল টু বেশিরভাগ সময় কিছু বি গুণ হচ্ছে এম গুণ বি থাকে। মানে তোমার হচ্ছে এই যে সাইন 90, এই যে সাইন থিটার মান, থিটার মানটা ম্যাক্সিমাম টাইমে 90 ডিগ্রি থাকে, মাঝে মাঝে যদি না থাকে তাহলে উল্লেখ করে দেয় যে এত ডিগ্রি। তারপর দেখি এখান থেকে মোমেন্টটা বেশিরভাগ টাইমে আছে মোমেন্ট কত, মোমেন্ট বের কত। যদি আর কি হার্ড প্রশ্ন হয়, যদিও এই দিক থেকে তেমন একটা প্রশ্ন আসবে না, শুধুমাত্র হচ্ছে মোটরের মূলনীতি বা মোটর কিভাবে কাজ করে, যে জেনারেটরের মূলনীতি, জেনারেটর কিভাবে কাজ করে, মানে হচ্ছে মানে মূলনীতি জিনিসটা কি এখানে বেশিরভাগ যদি দেয়, দিবে থিওরিক্যাল, আর কিছুই নাই। ঠিক আছে, আজকে ক্লাস এ পর্যন্তই। সবাই থাকো। অনেক পার্টিসিপেন্ট কমে গেছে, সবাই কি করতেছে?